হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমরা দুজনে কি করেছি, কি বলো তো? এতে দেখতে পাচ্ছ মাছ, ছোট ছোট মাছ ধরেছি। পুকুরের ওখানে গেছিলাম, রাস্তার ওপারে দেখছি কি যে পুকুর দিয়ে অনেক জল জমে গেছে। তারপরে দেখি মাছ দৌড়ে বেড়াচ্ছে। আমি বলছি চলো মামা ধরি, হাত দিয়ে ধরেছি এই প্রথম। কত মাছ হাত দিয়ে ধরেছি। বড় একটা দেখেছিলাম কিন্তু ওটাকে ধরতে পারিনি। যাই হোক, মাছগুলো ধরে এনে বাড়িতে রাখলাম, রেখে চলে গেলাম কোথায় বলো তো? কলগেট শেষ হয়ে গেছিলো, তাই দিদা বললো যা কলগেট নিয়ে আয়। ওর জন্য বৃষ্টি আবার হচ্ছিল ওর মধ্যে। ওই কলগেট আনতে গেলাম, ওই দেখো আমাদের মন্দির পিছনে হরি মন্দির। আর কলগেট টলগেট এনে বাড়িতে তারপরে অ্যাকোরিয়ামটা বার করলাম। দেখো না অ্যাকোরিয়ামের মধ্যে কীরকম ময়লা পড়েছে। আমি আবার ধুলোগুলোকে দাগ দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এটা কতটা ময়লা ছিল। আগে মাছ ছিল, এখন তো মাছ রাখি না, তার জন্য ময়লা হয়ে গেছে। তারপরে দেখো আমি ধুয়ে নিয়ে আসলাম অ্যাকোরিয়ামটা। আমার গা দিয়ে দেখো না ঘাম বেরাচ্ছে, ওটাই তোমাদের দেখাচ্ছে। দেখো কীরকমভাবে ঘাম বেরাচ্ছিল। তারপরে আমি কি করলাম, সব নিয়ে আসলাম। আর এই দেখো এই মাছ না, ওটা কি গাছ, ওই গাছটাকেও না আমি ওখানে পেয়েছি। কি সুন্দর গাছটা, পুকুরের মধ্যেই পেয়েছি। ওর জন্য ওটাকে নিয়ে আসলাম, এনে রাখলাম, ওর মধ্যে লাগিয়ে দিলাম। লাগানোর পর এইবারে আস্তে আস্তে করে ওই মাছগুলোকে এক এক করে নিয়ে নিয়ে ঢুকাবো ওর ভিতরে। মাছগুলো প্রচুর লাফায় জানো। আর কিসে করে এনেছিলাম জানো? একটা প্লাস্টিক রাস্তায় পেয়েছিলাম, ওই পাউচ জল পাওয়া যায় না, 1 টাকা, ওই প্লাস্টিক। দেখো দেখো ওই প্লাস্টিকের মধ্যে ভরেছি। কত মাছ পড়ে গেছে, লাফ দিয়ে পড়ে যায়। ওর জন্য ওখানে বসে নিলাম, বসে তারপরে ওই দেখো কি সুন্দর লাগছে না মাছগুলো। আগে আমি এই মাছ অনেক পুষেছি, মানে এইগুলো না, এটা তো কি মাছ আমি জানি না। আমি পুষতাম ওই যে ওই কী সব গোল্ডেন ফিশ, সেনা তেনা, কত রকম মাছ আছে না, কালারিং, ওই মাছগুলো। তো অনেক দিন হলো, প্রায় 5-6 মাস হয়ে গেছে আমার কাছে মাছ নেই, সব মরে গেছে। তাই ভাবছিলাম হাটে গিয়ে মাছ কিনে আনবো। তার মধ্যে আমি মাছ পেয়ে গেলাম, ঘরে বসেই আমি মাছ পেয়ে গেলাম। দেখো না মাছগুলোকে কি দারুণ লাগছে, মনে হচ্ছে আমরা জলের ভিতরে। মামা বলছে, মামারও ছাড়তে ইচ্ছা করছে, ওর জন্য বলছি নাও। তারপরে মামাও ছাড়লো। মামা তো ধরতেই পারছে না। জানো আমি বেশি মাছ ধরেছি, মামা বেশি ধরতে পারিনি। আমি বেশি মাছগুলো ধরেছি। তোমাদের ভিডিও করে তো দেখানো হলো না, ওটা দেখালে ভালোই হতো। আচ্ছা আবার একদিন যদি যাই, এই তো আমাদের বাড়ির পাশেই ওপারে, আবার একদিন যদি যাই এরকম মাছ ধরতে, তখন আবার দেখাবো ওখানে তোমাদের। দেখো কত মাছ ধরেছে, আরও চাইলে ধরতে পারতাম, কিন্তু এদের কি খাওয়াবো বন্ধুরা জানো? এদের আমার মুরগির জন্য ম্যাশ আছে, সেই ম্যাশ খাওয়াবো। আচ্ছা ম্যাশ খাওয়ালে কি এরা বড় হবে? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো যে এই মাছকে ম্যাশ খাওয়ালে বড় হবে কি না। কেন কি এরা তো একদমই ছোট, ম্যাশ খাওয়ালে হয়তো বড় হবে। আমার মনে বলছে যে হয়তো বড় হতে পারে। ওর জন্য ওদের ম্যাশই দেবো, দেখি খেতে পারে কি না। এখন আমি দিইনি, খেতে দেবো। দেখো কতগুলো হয়েছে, আরও রয়েছে। যাই হোক, এরকম করে করে কতগুলো মাছ সব একটা একটা করে পুরো আমি ভরে ফেললাম। ভরে দেখো অ্যাকোরিয়াম কমপ্লিট। এইবারে আমি অ্যাকোরিয়ামটা ওই টিভির উপরের ওখানটায় রেখে দিলাম। দেখো ওখান দিয়ে রোদ আসছে তো জানলা দিয়ে, ওর জন্য না ভালো বোঝা যাচ্ছে না। তাও তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখো কি সুন্দর না? আর গাছটা তো আমার খুবই ভালো লাগছে, গাছটা সবার থেকে বেশি ভালো লাগছে আমার। চলো আমার হয়ে গেল। এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? টালির উপরে গেলাম, গিয়ে দুটো পেঁপে গাছ ছিল ছোট ছোট, সেই গাছ দুটোকে তুলে কেন কি মামাদের বাড়ি লাগাতে যাবো, ওই কারণে। আবার বৃষ্টিও হচ্ছে, একটু বসেও গেলাম, গাছটা তুলে অনেক বৃষ্টি হচ্ছিলো। এবারে মামাদের বাড়ি যাবো। মামাদের বাড়ি আগেও দুটো গাছ লাগিয়েছে, দেখুন টেনে তুলছি। আগেও দুটো লাগিয়েছি, তারা আমার থেকেও লম্বা হয়ে গেছে। আর এই দুটো দেখো ছোটোই ছিল। যাই হোক আমি নিয়ে চলে আসলাম, এনে দেখো না এখানে খালি ওই দেখো আগের গাছগুলো দেখো। আর মামা ছাতা ধরে রয়েছে উপরে, আর আমি ওখানে বসে বসে মাটি কোপাচ্ছি। মানে ওখানে খালি রাবিশ, মামারা বাড়ি বানিয়েছে তো খালি রাবিশ। সবাই বলছিল হবে না, কিন্তু দেখো ওই গাছ দুটো কত বড় হয়েছে, ওই দেখো। আর এই দুটো যেহেতু অল্প একটু জায়গা ছিল, ওর জন্য বড় হচ্ছিল না, ব্যাস দুটোই লাগানো হয়ে গেছে। এর মাথাটা ভাঙা,
যাই হোক গাছ টাছ লাগিয়ে একটা কুমড়ো গাছও লাগালাম। তারপরে আমি মামাদের ঘরে এসে বসলাম। আমার খুব কষ্ট হয়ে গেছে, ওরকম উড় হয়ে বসেছিলাম তো, আর বৃষ্টিও পড়ছে, মামা ছাতা ধরেছিল মাথায়। তারপরে আমার খুব মানে জল লেগে গেছিলো গায়ে, ওই যে দিদা সব মুছছিল মামার মা। তো যাই হোক, এখানেই থাকলো আমাদের ভিডিওটা, সবাই লাইক কমেন্ট করে দিও।